আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণী ২০২৬ সালে যারা এই বছর জুনিয়র বৃত্তি পরীক্ষা বা জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশনে পার্ট হতে চলেছো বা অংশগ্রহণ করতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের ভিডিও কনটেন্টের মধ্যে বিজিএস, তোমার কাইন্ড অফ একটা ভয়ের জায়গা বলতে পারো অথবা অপছন্দের জায়গা, যেটাই বলো না কেন, এই বিজিএস এর সিকিউ পোরশন, এসকিউ পোরশন প্লাস এমসিকিউ পোরশন, এটার পুরো চ্যাপ্টার ওয়াইজ আমরা অ্যানালাইসিস করব যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের কোয়েশ্চেনারিজ আসতে পারে, এ টু জেড ইনশাল্লাহ। এবং তুমি জানো যে টোটাল এই একটা পুরো সাবজেক্ট হইলেও এর কন্ট্রিবিউশন কিন্তু হাফ এক্সাম। কেন বলতেছি হাফ এক্সাম বলো তো? কারণ কারণ হাফ এক্সাম বলার কারণটা হচ্ছে যে ও আমার সায়েন্স আর বিজিএস একসাথে এক্সাম হয়, তো সেই বিজিএস এর ভিতরে ও কন্ট্রিবিউট করে 50টা মার্ক এবং 1.5 ঘন্টা টাইম, 1.5 আওয়ার্স। এই তো কথা, রাইট? 1.5 ঘন্টা সময় ও 50 মার্ক মতন তোমাকে দেয়, এবং এটা কিন্তু একটা পরীক্ষার অর্ধেক অংশ। ওকে, এবং এই সায়েন্স আর বিজিএস একই সাথে পরীক্ষা হবে। এমসিকিউটা 20 মার্কের তোমাকে দিয়ে দিবে, তার ভিতরে 10টা থাকবে হচ্ছে বিজিএস এর। ওই 10টা বিজিএস এর এমসিকিউ কই থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে, তা আমরা দেখবো আজকে ভিডিওতে। এগেইন সিকিউ থাকবে হচ্ছে 3টা, এসকিউ থাকবে হচ্ছে 5টা। মানে লিখিত পার্টে থাকবে টোটাল 8টা মতন কোয়েশ্চেন, যেখানে সিকিউ 5টার মার্ক প্রায় 2 করে 10 মার্ক। হ্যাঁ, 5 দুগুণা 10। আর এসকিউ যে এসকিউ এর মার্কটা যেটার কথা বললাম সেটা থাকবে 5টা থাকবে, 5টাই লিখতে হবে, কোনো অপশন থাকবে না, বুঝছো? 2 করে মার্ক সেটার 5 দুগুণা 10 মার্ক। আর আরেকটা বাকি থেকে কি বলতো, সিকিউ কোয়েশ্চেন থাকবে 3টা। ইন টোটালে 3টা ডিফারেন্ট পোর্শন থেকে থাকবে কোয়েশ্চেন, আমি এটাও ইনশাল্লাহ দেখাবো। তারপরে আবার এই যে 13টা চ্যাপ্টার আছে তোমার, এই পুরো 13টা চ্যাপ্টারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট প্রমিনেন্ট আমরা 8টা চ্যাপ্টার দেখাই দিব, যে 8টা চ্যাপ্টার মাস্ট তুমি পড়ে যাবা। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যদি আমি কোয়েশ্চেনের মান বন্টনটা দেখি, তাহলে এটা হচ্ছে যেহেতু আমাদের হাফ অফ এক্সাম, আধা এক্সাম, যেহেতু একদিনের অর্ধেক কন্ট্রিবিউশন থাকবে, এর বাকি অর্ধেক কন্ট্রিবিউশন থাকবে কার বলতো? সায়েন্সের। তো ওইখানে আমরা দেখব যে এমসিকিউ পোর্শন থাকবে হচ্ছে আমাদের, এমসিকিউ পোর্শন থাকবে 10টা 10 মার্কের। এটা কিন্তু ওই সায়েন্সের বাকি 10টা থাকবে। আবার এসকিউ পোর্শনের ভিতরে 5টা থাকবে হচ্ছে এর 2 মার্ক করে 10 মার্ক, আর বাকি 5টা থাকবে হচ্ছে সায়েন্সের, ওরও 2 মার্ক করে 10 মার্ক। আর এই যে এখানে সিকিউ থাকবে হচ্ছে 3টা 30 মার্কের, 10 মার্ক করে। এখানে মজাদার জিনিস যেটা, সেটা হচ্ছে ভাইয়া যে এক্স্যাক্ট এর যে কোশ্চেন প্যাটার্ন বা মান বন্টন, সায়েন্সেরও সেম মান বন্টনে ও 50, এ 50, ও 50, টোটালে 100। এই হচ্ছে হিসাব। তো আমি এটা ওভারঅল যখন কোশ্চেন প্যাটার্ন তোমাকে দেখাইছি একটা ভিডিওর ভিতরে, ওই ভিডিওর মধ্যে অলরেডি তুমি বোধহয় দেখছো ওইটা ওভারঅল কি আসবে, ক্লিয়ার? তাহলে এখানে আমার টার্গেট কি ছিল বা এখানে আমার দরকার কি ছিল? এখানে আমার দরকার হচ্ছে আমি পুরো 13টা চ্যাপ্টার একেবারে পুরো অ্যানালাইসিস করব, কই থেকে সিকিউ, কই থেকে এমসিকিউ, এবং কোন চ্যাপ্টারগুলো আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কিভাবে পড়বো ইনক্লুডিং সেইটা। আমি জানি বিজিএস আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্যারা হয়, অবশ্যই হয়, রাইট? এবং তুমি আমাকে বলো তো, আমি এখানে যে 3টা ভাগে ভাগ করছি, বিশেষ করে এই পোর্শনগুলোর ভিতরে, এই পোর্শনগুলোর মধ্যে বিজিএস এ তোমার সবথেকে পছন্দের জায়গা আসলে কোনটা, সেটা আমাকে অবভিয়াসলি কমেন্টে করে জানাবা। সবাই কমেন্ট করে জানাবা যে ভাইয়া বিজিএস এ আমি ভালো লাগে আমার এইটা, আর প্যারা খাই আমি এইখানে। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্যারা খাওয়ার জায়গা হবে হচ্ছে এইটা, অর্থনীতি রিলেটেড যে চ্যাপ্টারগুলো, এগুলাতে টার্ম বুঝতে না পারলে, ওখানকার যে ছক, ওই ছকের মধ্যে কোন ইনফরমেশনটা মনে রাখতে হবে, কোন ইনফরমেশনটা না মনে রাখলেও চলবে, এটা বুঝতে না পারলে ওইটা উত্তর করা কঠিন, অনেক কঠিন। চলো আমি তোমাকে ওই জিনিস বুঝাই আজকে। আচ্ছা, প্রথমে যদি আমি তাকাই তাহলে দেখতে পাবো ইতিহাস থেকে আমার 3টা চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে 1, 2, 3, 1, 2, 3 চ্যাপ্টার। অর্থাৎ উপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতার সংগ্রাম, উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম, এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের আগের সিলেবাসের তুলনায় হিউজ চেঞ্জেস আসছে। সো এই চ্যাপ্টারটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে। ওকে, আচ্ছা, ইতিহাস রিলেটেড চ্যাপ্টারে গেল। আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার লিস্টে একটু পরে যাচ্ছি, আগে মানে শর্ট করে ফেলি, ভাগ করে ফেলি। সামাজিক বিজ্ঞানের ভিতরে অনেক কিছু আছে, বুঝছো? আবার হচ্ছে যে ভূগোল বা আদার্স, ওটাকে আমরা নেই। তো সামাজিক বিজ্ঞানের ভিতরেই সবকিছুকে রাখছি। ওর ভিতরে আছে হচ্ছে 5, 6, 7, 8, 9। অর্থাৎ আমি যদি 5 থেকে যাই, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এটা পরিণতির মধ্যেকার, যদিও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, এটা ডিরেক্ট হচ্ছে সামাজিক বিজ্ঞান, সামাজিকীকরণ পিওর সামাজিক বিজ্ঞান, বিভিন্ন নিগোষ্ঠী সামাজিক বিজ্ঞান, সামাজিক সমস্যা সামাজিক বিজ্ঞান, 9 পর্যন্ত আসলো। তারপরে আর 10 না, 10 হচ্ছে জনসংখ্যা উন্নয়ন অর্থনীতির, বাংলাদেশের জলবায়ু এবং দুর্যোগ মোকাবেলা, এটা যে চ্যাপ্টার, সেটাকেও আমরা মানে ওই যে কি বলবো, পরিণতি না, সামাজিক বিজ্ঞানের ভিতরে রাখছি। এটা বেসিক্যালি হচ্ছে একটা আলাদা ভাগ, ওই ভূগোল রিলেটেড ভাগের ভিতরে দিতে পারো তুমি। তারপরে প্রাকৃতিক সম্পদ, এটাও হচ্ছে আমাদের ওই সামাজিক বিজ্ঞানের মধ্যে আমরা রাখছি, এটাও ভূগোলের মধ্যেকার চ্যাপ্টার। ওকে, তা আমরা অতগুলা ভাগ করিনি, 3টাই স্পেসিফিক ভাগ করছি, এই 3টা জায়গা থেকে 3টা সিকিউ দেওয়ার জন্য,
বুঝছো? আচ্ছা, অর্থনীতি রিলেটেড চ্যাপ্টার কি? এই যে দেখো বাংলাদেশের অর্থনীতি পিওর 4 নাম্বার চ্যাপ্টার। এরপরে আসে 10 নাম্বার চ্যাপ্টার, দেখো কি বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। তারপরে ত্রয়োদশ চ্যাপ্টার, এটা যদিও হচ্ছে যে ওই অর্থনীতি না, এটা দেশ ও বিশ্ব এমন জায়গার ভিতরে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা, এই যে ইউনেস্কো, সার্ক, এগুলোর নাম শুনছো না? তার মানে ইউনেস্কো বলতে জাতিসংঘ, তারপরে হচ্ছে যে যেটা সার্ক, তারপরে হচ্ছে আরো আরো যেগুলো আছে আইএলও। ওকে, এই হচ্ছে টেরলে ভাগ। এখানে ইনশাল্লাহ এই 3টা চ্যাপ্টার থেকে একটা সিকিউ, যেহেতু সিকিউ পোর্শনের ভিতরে আমাদের সব থেকে বেশি মার্ক 30টা মার্ক, এতগুলা চ্যাপ্টার থেকে একটা সিকিউ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এতগুলা চ্যাপ্টার থেকে একটা সিকিউ, ওটার কথা বলতেছি থাম। আর এই 3টা থেকে আমাদের একটা সিকিউ, হ্যাঁ, যার ভিতরে 4 নাম্বার চ্যাপ্টারটা থেকেই একটা সিকিউ আসার পসিবিলিটিজ অনেক বেশি। আমি যাচ্ছি এবার। তাহলে তুমি বলতে পারো ভাইয়া এতগুলা চ্যাপ্টার থেকে একটা সিকিউ, এখানে অবশ্যই সিকিউ যেমন একটা, এমসিকিউ আর এসকিউ এর পরিমাণ নিশ্চয়ই এইখান থেকে বেশি হবে হবে। কিন্তু তোমাকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে ধরো এখানে 10টা মাত্র এমসিকিউ ছিল না, 10টা এমসিকিউ ছিল, বাট চ্যাপ্টারটিতে আমার 13টা। তার মানে নিশ্চয়ই বুঝতেছি প্রত্যেক চ্যাপ্টার একটা করে ভাগে পাচ্ছে এবং 3টা চ্যাপ্টার ভাগে পাবেই না কিছু। বাট এমনটা ভুলে থেকেই না যে এই চ্যাপ্টার কিছুই ভাগে পাচ্ছে না। একেবারে একটা কথা খুব বোল্ডলি লেখা আছে, সেটা হচ্ছে সিকিউ, এমসিকিউ, এসকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন হলেও আসবে। প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এটাই হচ্ছে বৃত্তির সৌন্দর্য, কাউকে ছাড়া যাবে না, সে প্রশ্ন আসবে। বুঝছো তাহলে কি বলছি? মানে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, খুবই সহজ। ধরে নাও একটা চ্যাপ্টার তুমি বলতেছো ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এই চ্যাপ্টারটা থেকে ভাইয়া সিকিউ আসলো না, আসার জন্য অনেক কম ইম্পর্টেন্ট। তাইলে ভাইয়া এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউ আসবে না, এসকিউ আসবে না এমন না, অ্যাটলিস্ট একটা সিকিউ আসে না মানে এসকিউ আসবে, এসকিউ আসে না মানে একটা এমসিকিউ হলেও আসবে, বাট আসবে। একটা সিঙ্গেল চ্যাপ্টার ইনশাল্লাহ মিস যাবে না। তুমি আমাদের ওই যে ওই বিগত বছরের কোয়েশ্চেনটা অ্যাভেলেবল করা আছে, সেটা দেখো, দেখলেই খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। বুঝছো কি বলছি? তার মানে কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টারকে যে আমরা বাদ দিব, তার মানে হচ্ছে মিনিমাম একটা মার্ক হলেও বাদ দিচ্ছি আমরা। সো বৃত্তি যেখানে একেবারে এত একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে শুধু ভালো করলে হবে না, সবার থেকে ভালো করতে হবে, এবং আমাদের লড়াইটাই হচ্ছে টপারদের সাথে, এবং ম্যাক্সিমাম মানুষজনের উইক পয়েন্ট হচ্ছে আমাদের বিজিএস। তাহলে আমি কেন নিজের উইক পয়েন্টটাকে স্ট্রং করে আরো বেশি পড়াশোনা করে আরো বেশি ইফোর্ট দিয়ে এখান থেকে খেলাটা ঘুরাবো না? অবশ্যই ঘুরাবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে একেবারে স্পেসিফিক করে পড়বো। ওকে, আমরা তোমাদের জন্য কি করতেছি দেখো, আমি তোমাকে বলি, তুমি নিশ্চয়ই আমাদের এই এসএসপি এই প্রোগ্রামটার নাম শুনছো না ভাইয়া? এসএসপি 2.0 কিন্তু অলরেডি লঞ্চড, অর্থাৎ শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0। আগের বছর আমরা এসএসপি শুধু নামাইছিলাম, যেটা ভার্সন 1 ছিল। সেখান থেকে 3000+ মানুষজন পেইড বা প্রিমিয়াম ব্যাচে যুক্ত থেকে 1300+ মানুষজনকে কিন্তু আমরা বৃত্তি পাইতে হেল্প করছিলাম, সাধারণ এবং ট্যালেন্ট পুল গ্রেডে। তোমাদের বেলা ইনশাল্লাহ এটাও ছাড়া যাবে। এই এসএসপি প্রোগ্রামটা যদি তুমি ডিরেক্ট দেখো, এখানে পুরোটা তুমি পাবা। আমি তোমাকে দেখাই, ধরো হচ্ছে তুমি যদি ওয়েবসাইট থেকে যাও, এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি আসো, ক্লাস 6, 7, 8 আসবা, 8 প্রিপারেশনে আসলা, এই যে দেখো 3 নাম্বার প্রোগ্রাম এসএসপি। এখানকার ভিতরে তুমি যদি আর্কাইভ ক্লাসও করতে চাও, তাও তোমার জন্য মোর দ্যান এনাফ। বাট আর্কাইভ ক্লাসে ওই যে ইনফরমেশনের কিছু নতুন চেঞ্জেস আসছে, সো দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই বিজিএস একাডেমিক ক্লাস বেশি করতে হবে। একাডেমিক ক্লাস, এই যে বিজিএস দেখো চ্যাপ্টার যেগুলো সব অ্যাড হওয়া শুরু হয়েছে, সবগুলো তুমি ক্লাস একেবারে পেয়ে যাবা। শুধু কি ক্লাস? মোটেও না। এখানে আছে হচ্ছে দেখো, তুমি মাস্টার সাজেশন পিডিএফ পাবা, অর্থাৎ আমরা যে প্রত্যেকটা সাজেশন পিডিএফ যেগুলো আমাদের প্রিমিয়াম ব্যাচের মানুষজন, তারা একটা মাত্র লিঙ্কে সকল পিডিএফ পেয়ে যাবে। আর যারা হচ্ছে যে ধরো ফ্রিতে আমাদের সাথে হেল্প নিচ্ছে, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে পিডিএফ পাবে। বুঝছো? ওকে, এরপরে যদি দেখো টিডব্লিউটি মেন্টরশিপ সাপোর্ট, অর্থাৎ তুমি আমার সাথে তোমার গার্জিয়ান সহ একাডেমিক প্রবলেম নিয়ে ডিরেক্ট তোমার, মানে শুধু আমার সাথে না, তোমার যত সকল সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ভাইয়ারা আছে, অর্থাৎ ধরো এখানে যারা ক্লাস নেবে, অর্ণব ভাইয়া বলো, মাহি ভাইয়া, সোহান, সাইদ ভাইয়া, সামি ভাইয়া, সবার সাথে ডিরেক্ট 1-to-1 পুরো কথা বলতে পারবা। ওকে, জুম অ্যাপের মধ্যে। এছাড়া এরপরে আছে হচ্ছে এক্সাম, প্রাইভেট গ্রুপ সাপোর্ট, প্লাস 30+ আমরা লাইভ ক্লাস নিব ইনশাল্লাহ। আর এক্সামের আগে লাইভ ক্লাস, এক্সামের পরে সলিউশন, এগুলো তো আছেই। বুঝছো? এত সুন্দর করে এটা সাজানো হয়েছে এবং এত বেস্ট আমরা এটার ভিতরে আসলে সার্ভিস দিই। এটা পুরো নিজেদের এলাকা। এই জিনিসের সাথে যারা যুক্ত হতে চাচ্ছ প্রিপারেশন নেওয়া নিয়ে, অবভিয়াসলি খুব দ্রুত এটার সাথে যুক্ত হয়ে যাও। তোমার ফুল প্রিপারেশনের দায়িত্ব ইনশাল্লাহ আমাদের উপরে দিতে পারো। বুঝাইতে পারছি? ওকে, চলো এবার আমি যেটা বলতেছিলাম, এবার আমরা যেহেতু দেখছি যে 3টা ভাগে ভাগ করলাম, কোন অংশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটাও একটু বুঝলাম। এরপরে আমি তোমাকে এমন 5টা অধ্যায়ের কথা প্রথমে বলবো, যেটা তুমি টপ টিয়ার লিস্ট 1-এ রাখবা, সেটা প্রথমে পড়বা। প্রথমে একেবারে যেই চ্যাপ্টারগুলো থেকে একটা সিঙ্গেল কোনো কনসেপ্ট ইনশাল্লাহ বাদ দেওয়া যাবে না। তার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম, একেবারে টিয়ার 1 লিস্ট, 3 স্টার পুরা।
পুরা 3 স্টার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একেবারে ওই 1971 যেই টোটাল ব্যবস্থাপনা, ওখানে যে ইনফরমেশনের চেঞ্জেসগুলো সেগুলা থেকে শুরু করে বর্তমান সময়ের এই যে কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদ সরকারের পতন, এই সকল কিছু কিন্তু যুক্ত করা হয়েছে তোমাদের এই সিলেবাসটাতে। তো মাস্ট বি এটা খুব ভালো করে পড়তে হবে, ভালো করে শিখতে হবে। এখান থেকে কোয়েশ্চেনারিজ ইনশাআল্লাহ পুরো সিকিউটা ইনশাআল্লাহ পাওয়ার চান্সেস আছে। ওকে? আচ্ছা, এরপরে মানে একেবারে টিয়ার লিস্ট 1 এর চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা। আমরা কি গণতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক? গণতান্ত্রিক হলে কিভাবে যুক্ত হয়, কত সদস্য বিশিষ্ট পার্লামেন্ট তৈরি হয়, কোন মন্ত্রী কিভাবে, কারা জয়ী হতে পারে, কে জয়ী হয়েছিল, মানে ইতিহাস সহ এখানে যুক্ত করা আছে। এটা মাস্ট আমাকে পড়তে হবে। এটা হচ্ছে আমার মানে 2 আমি এখনো 5টা চ্যাপ্টার বলতেছি, 5টা চ্যাপ্টার একেবারে টিয়ার লিস্ট 1 মানে 3 স্টার চ্যাপ্টার। এরপরে চলে আসছে 3 স্টার চ্যাপ্টার বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা, এই যে যৌতুক, অ্যাসিড নিক্ষেপ থেকে শুরু করে এগুলো যে বিভিন্ন সমস্যা ছিল যা বর্তমানে নির্মূল হয়েছে। বর্তমানে কি সাইবার ক্রাইম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা হিসেবে দাঁড়াইছে। আরো অনেক এখানে ইতিহাসও আছে, বর্তমানের গুলোও আছে। এটাও মাস্ট ইম্পর্টেন্ট আমাদের বা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সামাজিক সমস্যা। ওকে? এই সামাজিক সমস্যার ভিতরে আছে হচ্ছে মনে করো আইন, তারপরে হচ্ছে নিয়ম কানুন, পানিশমেন্ট। এমন কোন একটা আইন বানানোই হয় হচ্ছে বেসিক্যালি ওই যে অপরাধ, সেই অপরাধের শাস্তি দেওয়ার জন্য এমন না, ওই অপরাধটাকে নির্মূল করার জন্য। যেমন ধরো আইন আর হচ্ছে যে আসলে মানে মানে আইন মানে তুমি অপরাধ করতেছো মানে ক্রাইম, ক্রাইম করা একটা, আর হচ্ছে যে ধরো রং করতেছো বা ভুল করতেছো বা ফলস করতেছো সেটা একটা। যেমন হচ্ছে তুমি ধরো তোমার হাত থেকে যদি একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় বাসায়, এটা কি কোনো ক্রাইম? নিশ্চয়ই না। হাইয়েস্ট তোমাকে কি করতে পারে? আন্টি এসে কানের উপরে একটা টাস করে চটকানা দিতে পারে, এটাই তো। আর কিছু কি করবে? বকাবকি করবেন, এই তো। বাট সেই তুমি মনে করো নাও ওই কাঁচের গ্লাসের ভাঙা টুকরা নিয়ে যায় নিচে কারো এক পেটের ভিতরে দিলে ঢোকায়, তাহলে কি হইলো? এটা পুরো ক্রাইম না? সো এই যে ক্রাইম কোনটা আর কোনটা হচ্ছে এটা না, সেটা তো তোমাকে পার্থক্য বুঝতে হবে বা বুঝতে হবে যে কতটুক তুমি করতে পারো বা কতটুক হইতে পারে বা এনিথিং। ওই জিনিসগুলা হচ্ছে সম্পূর্ণ তুমি পাবা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যার ভিতরে। এরপরে যদি বলি তাহলে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এটা খুব গুরুত্বপূর্ণ, ভূগোলের মধ্যে একটা চ্যাপ্টার যেটাকে আমরা হচ্ছে সামাজিক বিজ্ঞানের ভিতরে রাখছি, বাট এটাও গুরুত্বপূর্ণ। এরপরে আসে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এখান থেকে সিকিউ অলরেডি আসছিল ভাই, অলরেডি আসছিল। সো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো অলওয়েজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এই 5টা চ্যাপ্টার আমি প্রথম টিয়ার লিস্ট 1 এ পড়বো এবং প্রথমে এই 5টা চ্যাপ্টার সম্পর্কে যেন কোনো প্রকার সিঙ্গেল কোনো ইস্যু আমার না থাকে। আমি এই 5টা চ্যাপ্টারের জন্য এসকিউ, এমসিকিউ, সিকিউ সব যেন পারি। ক্লিয়ার? ওকে, আমি বলে দিব অলরেডি যে এই যে এই যেমন এই ভিডিও তুমি পাইলা, এই ভিডিও তুমি দেখলা, এই ভিডিওর পরে তুমি এমন ভিডিও পাবা যে ভিডিওজের ভিতরে আমি তোমাকে পুরো বিজিএস এর 13টা চ্যাপ্টারের উপরে টপ 100 এমসিকিউ, টপ 250 এমসিকিউ ডিরেক্ট প্রোভাইড করতেছি এবং ইনশাআল্লাহ তোমার যে 10টা এমসিকিউ থাকবে এখান থেকে পেয়ে যাবা। এসকিউ এর সাজেশন দিচ্ছি, সিকিউ এর সাজেশন ইনশাআল্লাহ দিব। বুঝা গেছে? প্রত্যেকটা একেবারে ধরে ধরে একটার পরে আরেকটা। ক্লিয়ার? ওকে, এরপরে যদি চলে আসো টিয়ার 2 লিস্টের আমার চ্যাপ্টার কোনটা হবে? টিয়ার 2 লিস্ট চ্যাপ্টারের ভিতরে প্রথমেই যাবে হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার। আমি এটাকে ডিফারেন্ট একটা কালার দিই। 1 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ আমাদের উপনিবেশিক যুগ এবং বাংলা স্বাধীনতা সংগ্রাম, প্রথম চ্যাপ্টার। এরপরে যদি বলো বাংলাদেশের অর্থনীতি, ভাই অর্থনীতি চ্যাপ্টারটাকে হচ্ছে মানে কষ্ট করে 2 নম্বরে রাখা হয়েছে। অর্থনীতি চ্যাপ্টারটা এতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আমার ফুল একটা সিকিউ আসছে। বুঝছো? সো তাহলে অর্থনীতি চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কিন্তু এরা 2 স্টারে রাখার কারণটা হচ্ছে যে এই চ্যাপ্টারটাতে মানে পড়তে হয় অনেক বেশি। যতটুকু পড়বা বেশি পড়ে আসলে আউটপুটটা একটু কম আসে, মানে মনে থাকে কম। এখানে অনেক ইনফরমেশন আছে, অনেক ছক আছে, অনেক জিনিসপাতি আছে। বাট স্টিল তুমি যদি ধরতে পারো, যেটা আমাদের প্রোগ্রামের মধ্যে দেখানো হয়েছে যে কোন ছকটা তোমার মুখস্থ করা লাগবে, কোন ছকটা মনে রাখা লাগবে, ছক মনে রাখার জন্য নেমোনিক্স কি, কোন ছন্দ দিয়ে মনে রাখতে পারি, যদি ধরতে পারো তাহলে তোমার জন্য ইজি। মুদ্রাস্ফীতি কিভাবে? বাংলাদেশে কেন সব গরিব? সরকারের কাছে তো কাগজ আছে, টাকা আছে, চাইলেই তো হচ্ছে সব ছাপায় ফেলতে পারে। তো তুমি যদি স্পেসিফিক ভাবে মুদ্রাস্ফীতির টার্ম না বুঝো, যদি না বুঝো যে টাকা বেশি হয়ে যাওয়ার মানেই হচ্ছে যে আমরা বড়লোক হয়ে যাচ্ছি, এমনটা না। তার মানে তুমি অর্থনীতির চ্যাপ্টারে কোনোদিন ধরো ইন্টারেস্ট আনতে পারবা না। ওই অর্থনীতির চ্যাপ্টারের মুদ্রাস্ফীতি কারো এত পার্সেন্ট, কারো অত পার্সেন্ট, এই টার্মগুলোও কখনো ধরতে পারবা না। ওই মুখস্থ বিদ্যাও খুব বেশি দূর যাবে না। তাই ওই টার্মগুলোকে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝে বুঝে কমপ্লিট করতে হবে, যেটা তুমি দেখবা অপু ভাইয়া অথবা সাদিয়া ভাইয়া আপু তোমাদের ওই ক্লাসের ভিতরে খুব ভালো মতন বুঝাইছে। বুঝছো? ওকে, এরপরে যদি আমি যাই তাহলে ডাবল স্টারের পরে আরেকটা চ্যাপ্টার হচ্ছে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা টুমিকা টাইপের যে চ্যাপ্টার, এটা আসলে একবার দুইবার রিডিং পড়ে ভালো করে লেখা যায়। বাট মজাদার জিনিস হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন আছে, এসকিউ বা সিকিউ পুরোটাই আসে। পরিবারের ভূমিকা কি? তোমার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পরিবার। তারপরে হচ্ছে ধরো তোমার কোনো মানে মসজিদ বা মক্তব, ওখানে ক্লাব, তারপরে হচ্ছে তোমার স্কুল, কলেজ, এই যে এরা যে সামাজিক প্রতিষ্ঠান, এদের ভূমিকাগুলা কি কি, এদের সাইড ইম্প্যাক্টগুলা কি কি, এদের পজিটিভিটিগুলা কি কি, নেগেটিভিটিগুলা কি কি, A to Z তুমি এখানে পাবা। এরপরে এই 2টা চ্যাপ্টারকেই অ্যাড করা হয়েছে, মানে এখানকার এই টিয়ার লিস্টের 3টা চ্যাপ্টার আর সবথেকে গুরুত্বপূর্ণ কয়টা? 5টা। ইন টোটালে কয়টা হলো? 8টা। অর্থাৎ 13টার ভিতরে প্রথম যে 8টা চ্যাপ্টার আমরা দেখায় দিলাম, এই 8টা চ্যাপ্টার মাস্ট, এক্কেবারে খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্ব সহকারে আমরা এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করব।
প্রথমে 5টা একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে বাকি 3টা, তারপরে যে এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো। এটা ডাজেন্ট মিন যে ভাই বলে দিছে যে ভাই এটা কোনো ইম্পর্টেন্সই নাই, এটা পড়তে হবে না। না 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 না, ওরকম ভাবে আমাকে মাইর খাওয়াইস না, ওরকমটা মোটেও না। অবশ্যই চ্যাপ্টারও পড়তে হবে, বাট তুমি তার সিরিয়ালটা, তুমি তার ইম্পর্টেন্সটা জাস্ট এরকম ভাবে সাজাও। তুমি এরকম ভাবে সাজায় রাখলে তোমার কোশ্চিনে যেটা আসবে সেখান থেকে উত্তর করাটা তোমার জন্যই সহজ হবে। আশা করি বুঝাইতে পারছি। সো এই লিস্ট অনুযায়ী হচ্ছে যে সাজাও, এই লিস্ট অনুযায়ী শুরু করো, একেবারে ধরে শুরু করবা, ডিরেক্ট চলে আসবে আমাদের এই প্রোগ্রামে। এই প্রোগ্রামের ভিতরে যদি যাও, তোমার এখানে অলরেডি সকল ক্লাস অ্যাভেলেবেল থাকবে। একাডেমিক ক্লাসের থেকে একেবারে শুরু করবা। এই যে বিজিএস এর ভিতরে যদি ঢোকো, প্রত্যেকটা ক্লাস একাডেমিক ক্লাসের অংশ থেকে শুরু করবা। ক্লাস দেখবা ভাইয়া কি পড়াইছে, ভাইয়া কোন জায়গাতে গুরুত্বপূর্ণ বলছে, কোনটা করছে, ওই জায়গার নোট কমপ্লিট করবা, ওই চ্যাপ্টারের উপরে এক্সাম দিবা। ডান তোমার প্রিপারেশন। ওকে, তার উপরে সাজেশন পিডিএফ তো আমরা প্রোভাইড করবই। যারা প্রিমিয়াম ব্যাচের মানুষজন তারা এক লিঙ্কের ভিতরে সকল সাজেশন পিডিএফ পেয়ে যাবা। আর যারা ফ্রিতেও আমাদের সাথে যুক্ত আছো তারাও সাজেশন পিডিএফ পাবা। তারা হচ্ছে যে ওই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখো, যেন প্রত্যেকটা ভিডিও যাওয়ার সাথে সাথে যেন তুমি আসলে নোটিফাইড হও যে হ্যাঁ আমি পাইলাম। এটা তোমারই উপকারের জন্য। ওকে, আর অবভিয়াসলি পছন্দ হলে লাইক দিবা এবং চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবাই। ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আমি জানি তুমি শেয়ার করবা না, কারণ তুমি চাও না শেয়ার তারাও ভালো করুক, ভালো কথা। বাট স্টিল তুমি যদি মানে চিন্তা করো যে কারোর সাথে শেয়ার করে, মানে তোমার যদি নিজের নিয়তটা নেক হয় বা ভালো হয় যে না আমি কারো উপকার করার জন্য, হেল্প করার জন্য শেয়ার করলাম, তাহলে দেখো এটার প্রতিদান তুমি কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আসলে ইনশাল্লাহ পাবা। ওকে, তো এই বিশ্বাস রেখেই করতে পারো আর কি শেয়ার। আচ্ছা আসো এরপরে বলি, এছাড়াও তুমি ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের যে হালকানস্টাইন ইনফিনিটি স্কুল ইউটিউব চ্যানেল আছে তার ভিতরে প্লেলিস্টের মধ্যে যাবা ভাইয়া। এই প্লেলিস্টের ভিতরে গেলে এখানে দেখবা তোমাদের অলরেডি 6টা প্লেলিস্ট, তুমি যখন দেখতেছো তখন 6টা প্লেলিস্ট ক্রিয়েটেড হয়ে গেছে। অর্থাৎ একটা থাকবে তোমাদের গাইডলাইন, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে এমন। আর বাকি 5টাই হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ওখানে পিডিএফ সহ থাকবে, টাইম ম্যানেজমেন্ট রিলেটেড কথাবার্তা থাকবে, সব কিছু। এই জিনিসগুলো মাস্ট ফলো করে যাও, ইনশাল্লাহ একসাথে ভালো একটা ফলাফল আসবে। বুঝাইতে পারছি? আর যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের সাথে যুক্ত হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিংক চেক করো, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে কুপনটা ইউজ করতে বলা হচ্ছে সেটা ইউজ করো, দেখবে একটা স্পেশাল ডিসকাউন্টে তুমি অ্যাডমিট হতে পারতেছো। ওকে, বৃত্তি পরীক্ষার তোমাদের এখন আর পেছনে ফিরে তাকানোর মতন কিছু নাই। সার্কুলার কখন প্রকাশ পাবে না প্রকাশ পাবে সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আগের বছরের মানবন্টনে ফুল ইফোর্ট দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো। আগের বছর আমরা যতটুকু গোছানোভাবে প্রিপারেশন নিয়েছি, ইনশাল্লাহ এই বছর তারও থেকে বেশি ইনশাল্লাহ নেওয়াবো, এবং তোমাদের ফুল কমপ্লিট গাইডলাইন বৃত্তি পাওয়ার জন্য আমরা প্রোভাইড করব। সো আমাদের সাথেই থাকো, আমাদের উপর এই আস্থাটুকু রাখো, ইনশাল্লাহ একসাথে ভালো কিছু হবে। সো তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কটা চেক করো, ওখানে তুমি পেয়ে যাবা আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের লিঙ্ক। আর কিভাবে কোন কোন চ্যাপ্টারকে কোন কোন টায়ার লিস্টে রেখে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে সেটাও আশা করি বুঝাইতে পারছি। তুমি তোমার একাডেমিক লাইফের যে প্রবলেমগুলো ফেস করতেছো সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সাবজেক্টেরই, যে টপিকের বা যেই অংশের হোক না কেন সেটাকে সলভ করার। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।